হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু খুব একটা ভালো নেই। এই যে দেখো, একদম পুরো ভোরবেলা ঘরের ভিতরে সাপ চলে এসছে। মানে তখন আমরা ঘুম থেকেই ওঠেনি, মানে মশারির ভেতরেই ছিলাম। তো দেখো, তখনই ঘরের ভিতরে সাপটা চলে এসছে। আর দেখো কি বড় সাপ। তো এখন তো প্রচুর বৃষ্টিও হচ্ছে, যার জন্য বাইরে বার হওয়া যাচ্ছে না। আর এদিকে বৃষ্টির জন্য ঘরের ভিতরেই সাপ চলে আসছে। তো সাপটা গিয়ে দেখো সোজা আমার শিব ঠাকুরের কাছে চলে গেছে। এই যে দেখতেই পাচ্ছ আমার ঠাকুর ঘর, আর এই যে মা সরস্বতীর পাশে কিন্তু শিব ঠাকুর। আর তার পাশে দেখো তোমার দাদা উঠে লাঠি দিয়ে ঘা দিচ্ছিল। তো সাপটা ট্রিং ট্রিং করে লাফাচ্ছিল। তো তোমার দাদাও ভয় পাচ্ছিল। আর এই যে দেখো কেমন করছে, দেখলে সত্যিই ভয় লাগবে। দেখো কিভাবে যাচ্ছে। তো তোমাদের দাদা লাঠি দিয়ে সাপটাকে একদম বাইরে বার করে দিয়েছে। আর এই দেখতেই পাচ্ছ, সকালে বৃষ্টির জন্য তো বাইরে বার হতে পারছি না, যার জন্য ঘরের সামনেই জল নিয়ে ওখানেই বাসন ধুয়ে নিচ্ছে। এদিকে টাইমও তো হয়ে গেছে, খাওয়া দাওয়াও তো করতে হবে, যার জন্য এই দেখতেই পাচ্ছ পুরো উঠোনটা একদম জলে জলে ভর্তি, আর কাদা কাদাও হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছ আমাদের মিঠু সোনা, ও খাঁচার ভিতর থেকে বাইরে আসার জন্য বারবার ছটফট করছে। আর এই দেখো আমার রান্নাঘরটা না একদম পুরো বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছে। এমনি তোমরা দেখেছো রান্নাঘরটা এমনি সাইড দিয়ে কিছু একটা দেওয়া না, মানে শুধু পেপার দিয়ে দেওয়া, তার উপরেও আবার বৃষ্টির জলে ভিজিয়ে দিল। আর দেখো ও খাঁচার ভিতর থেকে শীষ দিচ্ছে আর বারবার বাইরে আসার জন্য বলছে। তো তোমাদের দাদা ওকে সকালে একটু বাইরে বার করে দিয়েছিল, কারণ ও চান টান করবে, ওই জন্য এমনি 8টা বেজে গেছে, তার জন্য ওকে বাইরে বার করে দিয়েছিল। তো দেখো ওর অবস্থাটা দেখো, বাইরে আসলে ওকে কি করে তোমরা একটু দেখো। আর এই যে দেখতে পাচ্ছ, মানে এখানটা কিন্তু পুরোটাই মাটি দেওয়া ছিল, কিন্তু বৃষ্টি এত জোরে হয়েছে যে মাটি ধুয়ে নিয়ে চলে গেছে। তো দেখো ওর বাইরে বার হওয়া মানেই কিন্তু চান করা, দেখতেই পাচ্ছ একদম চান টান করে বেশ বাবুর মতো হয়ে আছে। তারপরে জল আসছে পাইপ দিয়ে, ও আরো মজা করে করে বেশি করে চান করছে। আর চান টান করে দেখো আমার গায়ের উপর উঠে বসছে, মানে ওর গা শুকানোর একটাই পলিসি, যখনই চান করবে তখনই গায়ের উপরে। তো দেখো ছানা পোনাদের তো খাওয়া দিতেই হবে, ওদের টাইম হয়ে গেছে, যার জন্য তোমাদের দাদা একটু ঘাস কেটে দিচ্ছিল। কারণ এমনি অনেক দেরি হয়ে গেছে, যার জন্য তোমাদের দাদা একটু আমাকে আগিয়েও দেয়, সব কাজেই আগিয়ে দেয়। তো দেখো তার জন্য ও ঘাস কেটে দিচ্ছিল, আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর দেখো আমার মিঠু কীভাবে ঘাস খাচ্ছে, ছোট ছোট করে ঘাস কেটে দিচ্ছে, তো তার জন্য মিঠু ঘাস খাচ্ছে দেখো। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার মিঠু সোনাদের তোমার কেমন লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এখানটা পুরো একদম ঘরের সামনে পর্যন্ত জল চলে এসছে, যার জন্য মানে বর্ষাটাও ঠিক করে যায় না। আর ওর ঘাস দিচ্ছিল না বলে ও রাগ করে পায়ে ঠোকাচ্ছে। তো দেখো তারপরে আমি রান্নার জন্য চলে আসলাম। আর চালে না প্রচুর, মানে আয়লার চাল দেয় কিন্তু প্রচুর বালি এতে, আর প্রচুর ছোটো 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 পাথর, যার জন্য আমি চালটা আগে ভালো করে ঠোকে নিচ্ছিলাম। এই দেখো তারপরে আমি রান্না চাপাবো। আর এই যে আমাদের টগর ফুল গাছ, এই ফুলটা নিয়ে আমি ঠাকুরকে দিই। তো আজকে দেখছি খুব একটা বেশি ফুল ধরেনি। কি বলতো, আমাদের বাড়িটা তো নদীর সাইডে, তোমরা দেখেছো। এবার নোনায় মাটিতে তো কিছুই হয় না, তো এখানটা একটু মিষ্টি মাটি মাঠ থেকে এনে দেওয়া, যার জন্য দেখো এই যে শিব ঠাকুরের দেওয়া হয় যে ধুতরা ফুল, সেই ধুতরা ফুল আর টগর ফুল। তো তোমাদের দাদা ঘাস কেটে নিয়ে যাচ্ছে সোনাপোনাদের দিতে, আর এই যে দেখতেই পাচ্ছ ওদেরকে দিচ্ছে। আর ওরা না প্রচুর ঘাস খায়, মানে এমনি তো ম্যাশ দেওয়া হয়, তাছাড়া ওরা প্রচুর ঘাস খায়। দিতে হবে। আর এই যে দেখো ও উপর থেকে ভাবছে ওকে কেন দেওয়া হচ্ছে না, এই দেখো ও একদম পুরো সামনে চলে এসছে, ভাবছে ওকে কেন দেওয়া হচ্ছে না। তো ওদের এবারে জল দিতে হবে, আর তোমাদের দাদা এবারে জলটা ওদের দিয়ে দেবে। দেখো ওরা এদের বালতিতে করেই কিন্তু ওদের জল দেওয়া, কি কাজের লোক আমার। আর এই যে দেখো তোমাদের দাদা দিয়ে দিচ্ছে, আর হাঁসটা ওর ভেতরেই ছিল, তো তোমাদের দাদা ছেড়ে দিল ওকে।
কারণ ওর খাবারটা বাইরে দেওয়া হয়। তো বন্ধুরা আমি ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিওয়ে তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। টাটা।